সন্তানের হাত স্পর্শ হচ্ছে, ভাই বোনের সাথে হাত স্পর্শ হচ্ছে, একই থালা থেকে নিচ্ছে, যেই যার সামনে থেকে আসছে খাচ্ছে। তা আমরা সবাই একমত, সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করেছি। এই যে ইউনিটিটা আমরা ইফতারের সময়, সাহারের সময়ে কনফার্ম করতে পারছি, এটা কিন্তু আমাদের লং রান, আমাদের দীর্ঘ জীবনে একটা ইতিবাচক প্রভাব ফেলবে। জীবনে যতই কণ্টকময় মুহূর্ত আসুক না কেন, এই পারিবারিক বন্ধন কেউ ভাঙতে পারবে না। কারণ যাদের লোকমা একসাথে, যাদের সাহারি একসাথে, যাদের ইফতার একসাথে, তারা কখনো বিচ্ছিন্ন হবে না। ইসলাম তাদেরকে সবসময় একত্র করে রাখবে। রমজানের গুরুত্ব সম্পর্কে সচেতন করা, সন্তানদেরকে রমজানের তাৎপর্য, গুরুত্ব সম্পর্কে আমাদের সচেতন করতে হবে। তাই রোজা আসার আগে আগে তাদেরকে নিয়ে আমাদের পারিবারিক মজলিস করতে হবে। রোজা কি সেটা আমরা বুঝাবো। রোজার মধ্যে প্রথম শিক্ষা হচ্ছে তাকওয়ার শিক্ষা। আল্লাহ আছেন, আল্লাহ দেখেন, আল্লাহ রোজা ফরজ করেছেন, না রাখলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তিনি হিসাব নেবেন। এই তথ্যটা আমাদের শিশুদের মনে মনে পৌঁছে দিতে হবে। দ্বিতীয়ত, যে দেখো রমজানুল মুবারকে আমরা কেন না খেয়ে থাকি, এর পেছনে কারণ হচ্ছে আমাদের সমাজে অনেক দরিদ্র মানুষ আছে যাদের পেটে ক্ষুধা লাগলো তারা খেতে পারে না। ক্ষুধার যে যন্ত্রণা, ক্ষুধার যে জ্বালা, দীর্ঘক্ষণ পর্যন্ত খেতে না পারলে মানুষ যে অশান্তিতে, অস্বস্তিতে ভুগে, এই ক্ষুধার কষ্টটা আমাদের সন্তানদেরকে অনুভব করাতে হবে, যাতে করে তাদের মধ্যে মানবিক চরিত্র তৈরি হয় এবং ক্ষুধায় ধৈর্য ধারণ করার, সবর করার প্রশিক্ষণ যেন তৈরি হয়ে যায়। সবাই বলি আলহামদুলিল্লাহ। 2 নম্বরে, আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা রমজানুল মুবারকের জন্য নিজের ঘরটা সাজিয়ে নেব। কোথায় বসে আমি কোরআন পড়ব, কোথায় বসে আমি নামাজ পড়ব, কোন কোন জায়নামাজ ব্যবহার করব, আর কোন কোন আতর ব্যবহার করব। একটা টাইম ম্যানেজমেন্ট বাচ্চাকে সহ নিয়ে আমরা চাইলে বিভিন্ন ধর্মীয় সিনারি আছে, মক্কায়ে মুকাররমার ছবি আছে, মদিনা শরীফের ছবি আছে, যেগুলোতে কোনো মানুষের ছবি দেখা যায় না, এমন যে অ্যালবামগুলো আছে, সেগুলো যদি বিভিন্ন ঘরের মধ্যে আমরা সাজসজ্জায় কাজ করি, সেট করি, এবং সাথে যদি আমাদের শিশুদেরকে নিই, তারাও জিজ্ঞাসা করবে এটা কেন লাগানো হচ্ছে। আমরা বললাম যে এটা লাগাচ্ছি, সামনে রমজান আসছে, এই রমজানুল মুবারকে আমরা এই জায়গাতে বসে বসে আল্লাহর ইবাদত করব। তাহলে এটাতে তাদের মনের মধ্যে একটা ইতিবাচক প্রভাব পড়বে কি না? পড়বে। আমরা যদি বিভিন্ন রকমের কাগজ, বিশেষ করে চাঁদ তারা খচিত কাগজ আছে, জায়নামাজ আছে, আমাদের ঘরের মধ্যে নির্দিষ্ট জায়গাকে যদি ইবাদতের জন্য আমরা নির্দিষ্ট করে নিই, এবং সেটাকে যদি উন্নত মানের গালিচা দিয়ে বা কিংবা আমাদের কাছে যা আছে তা দিয়ে একটু সাজসজ্জা করে নিই, এটার যদি বাচ্চাদেরকে অংশগ্রহণ করায়, তাহলে তারা জজবা পাবে যে রমজানুল মুবারক একমাত্র কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। রব্বুল আলামিন আমাদেরকে এই পরামর্শ গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। 3 নম্বরে, একসঙ্গে খাবার প্রস্তুত করা। শিশুদের রমজান মাসের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য একটা দুর্দান্ত কৌশল হচ্ছে তাদেরকে সাহারি ও ইফতারের প্রস্তুতিতে যুক্ত করা। আপনি যখন শিশুদেরকে নিয়ে খাবার টেবিলে বসবেন, তখন শিশুদেরকে নিয়ে আপনি খাবারগুলো সাজান, তাকে দিয়ে দেন বাটিটা এদিকে রাখো, প্লেটটা এভাবে রাখো, সবার সামনে সামনে একটা একটা প্লেট দাও, একটা একটা গ্লাস দাও, যদি তার কাছে শক্তি থাকে তুমি সেখানে একটু একটু পানিও দিয়ে দাও। তাহলে আমরা যদি তাকে সেখানে সংযোগ করাতে পারি, এবং সে যেটা পছন্দ করে, শরবত খেতে পছন্দ করে, মিষ্টান্ন খেতে পছন্দ করে, তার ফেভারিট ডিশটা তৈরি করি এবং তাকে সাথে নিয়ে, তখন রমজানের প্রতি তার আন্তরিকতা কমবে নাকি বাড়বে? অবশ্যই বাড়বে। 4 নম্বরে হচ্ছে সামর্থ্য অনুযায়ী পুরস্কৃত করা। বাচ্চাকে রোজা রাখতে পারলে তাকে কিছু একটা গিফট দেয়া। আজকে আমার বাবা অনেক কষ্ট করেছে, তাহলে ইফতারের সময় তুমি কি খেতে চাও জানতে চেয়ে তার ফেভারিট ডিশটা যদি তৈরি করে দেয়, তখন পরের দিনও সে রোজা রাখার জন্য আগ্রহী হবে। আমি আজকে এটা পেয়েছি, কালকে আরেকটা পাবো। এভাবে করে তার জন্য একটা ভালো গিফট বা একটা মিষ্টান্ন, একটা চকলেট যদি আমরা ব্যবস্থা করে দিতে পারি, তার জন্য একটা গিফটের
তার একটা পছন্দের কলম যদি তার হাতে তুলে দিতে পারি, একটা খাতা যদি তুলে দিতে পারি, এবং ঈদ উপলক্ষে তাকে যদি এই ইবাদত বন্দেগী করার কারণে আলাদা করে স্পেশাল, এটা তোমার পরিবারে বাবা হিসেবে আমার পক্ষ থেকে গিফট, আর এটা তুমি আল্লাহর বান্দা হিসেবে ইবাদত করার কারণে খুশি হয়ে তোমার জন্য এক্সট্রা আরেকটা গিফট, তখন বলেন তো পরের বছর তার রোজা রাখার ক্ষেত্রে আগ্রহ কমবে নাকি বাড়বে? অবশ্যই বাড়বে। সেই জন্য এই টেকনিকগুলো আমরা ফলো করতে পারি, এবং দেখা যায় এই টেকনিকগুলো আলেম ওলামা নিজ থেকে তৈরি করেছেন এমন নন, আল্লাহর ওলিদের জীবন যদি আমরা দেখি। হযরত শেখ ফরিদ রহমতুল্লাহি আলাই, ওনার নাম তো আপনারা শুনেছেন। ওনার উপাধি হচ্ছে গঞ্জে শাকর। গঞ্জে শাকর, গঞ্জ মানে হচ্ছে ভান্ডার, শাকর মানে হচ্ছে মিষ্টান্ন। ওনার মা ওনাকে নামাজে আগ্রহী করার জন্য বারংবার তাগিদ দিতেন এবং বলতেন, বাবা তুমি যদি নামাজে দাঁড়াও তাহলে তোমার নামাজ শেষে যখন মুসল্লা তুমি তুলবে তখন একটা একটা মিষ্টি পাবে। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির মা যান বাচ্চা যখন সাজদায় চলে যেতেন তখন তার জায়নামাজের নিচে একটা একটা মিষ্টি রেখে দিতেন। বাচ্চা যখন নামাজ পড়ে মুসল্লা তুলে নিত তখন সেখানে সে মিষ্টিটা পেয়ে যেত। এই মিষ্টির আগ্রহে ওই বাচ্চার এক ওয়াক্ত নামাজও কাজা হতো না। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। একদিন দেখা যায় ওনার জীবনে উনি যে বলছেন যে আমার মা যান আমাকে বলেছেন, এবং আমি যখন আমার বুঝ হলো, একদিন দিনের বেলা আমার মা ঘরের কাজে বাইরে গেছেন আর আমাকে শিখিয়েছেন ওয়াক্ত হওয়ার সাথে সাথে যেন আমি নামাজ আদায় করি, সময় হওয়ার সাথে সাথে যেন নামাজ আদায় করি। আম্মাজান ঘরের বাহিরে নামাজের সময় হলো, আমি অজু করে মশাল্লা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেছি। এখন আমার মা বাহিরে বড় ছটফট করছে, আয় আল্লাহ আজকে তো আমি আমার সন্তানের কাছে লজ্জিত হয়ে যাব। আজ তো নিশ্চয় আজান হয়ে গেছে, সে মশাল্লা নিয়ে দাঁড়িয়ে গেছে, এখন সেই মশাল্লা উঠিয়ে যদি সেখানে কোনো মিষ্টান্ন না পায় সে ভেবে নেবে যে আমি তার সাথে প্রতারণা করেছি। কারণ আমি তাকে বলেছিলাম যে তুমি আল্লাহর নামাজ পড়ো, আল্লাহ তোমাকে মিষ্টির ব্যবস্থা করে দেবেন। এখন আমি তো প্রতিদিনই তার মাসাল্লার নিচে মিষ্টি নিজে রেখে দিতাম, আজ তো আমার সন্তান বোধহয় এখন নামাজ শেষ করবে, আমি তো তার কাছে নেই, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো। হযরত শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহির আম্মা যান ভয়ে ভয়ে ঘরে আসলেন, বাচ্চার কাছে গেলেন, বাচ্চাকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি নামাজ পড়েছো? তখন সন্তান বলে, হ্যাঁ মা আমি নামাজ পড়েছি। তখন মার অন্তর কাঁপছে, অস্থিরতায় কাঁপছে, যে না জানে আমার ছেলে এখন আমাকে বলে বসে, মা আজকে তো আমি মিষ্টি পাই নাই। তখন তিনি দেখতে পেলেন যে তার সন্তান বলে উঠল, মা আজকে আমি মিষ্টি পেয়েছি, কিন্তু এই মিষ্টির সাথে আগের মিষ্টির স্বাদের সাথে কোনো তুলনা হয় না। আজ আমি এমন মিষ্টি পেয়েছি, আমার সারা জীবনে এত সুমধুর মিষ্টি আমি আর খেতে পারিনি। আজকে আল্লাহ মনে হয় আমার উপর বড্ড রাজি হয়ে গেছে, আজ আমার জন্য স্পেশাল মিষ্টি এসেছে। তখন মা চোখের পানি ছেড়ে দিয়েছে, বলছে, আল্লাহ আমি তোমার দরবারে শুকরিয়ার সাজদা করছি, তুমি এতদিন আমি তোমার ইবাদতে তোমার বান্দাকে আগ্রহী করার জন্য মিষ্টি দিয়েছি মশাল্লার নিচে, আজ তুমি সে মায়ের দোয়া কবুল করেছো, ওই মায়ের ইজ্জত তুমি রক্ষা করেছো। দেখুন হযরত শেখ ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শাকরের মা যদি নিজের সন্তানের জন্য মিষ্টি দিয়ে দিতে পারেন, আমরা কি আমাদের সন্তানদেরকে ইবাদতে আগ্রহী করার জন্য তাদের জন্য এরূপ চকলেট বা বিভিন্ন মিষ্টান্নের ব্যবস্থা রাখতে পারি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। তাদেরকে আমরা উৎসাহিত করব এবং তাদেরকে বিভিন্ন সময়ে আমরা পুরস্কৃত করব। এতে করে আমাদের সন্তানের রমজান মোবারকের ইবাদতের প্রতি আরও বেশি আন্তরিক হয়ে উঠবে। বিশেষ করে সন্তানদের মধ্যে প্রতিযোগিতা করা, ভালো কাজের প্রতিযোগিতা করার জন্য স্বয়ং আল্লাহ নিজে কোরআনে নির্দেশ দিয়েছেন। আমরা যদি আমাদের সন্তানদেরকে বলি যে কোরআনের এই সূরাগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, রমজানুল মোবারকে তোমাকে 10টা দোয়া মুখস্থ করতে হবে, রমজান মোবারকে 10টা সূরা মুখস্থ করতে হবে, রমজানুল মোবারকে তুমি আল্লাহর রাসূলের জীবন থেকে 10টা বিষয়ে 10টা হাদিস শরীফ মুখস্থ করবে। এভাবে করে যদি আমরা তাদেরকে প্রতিযোগিতা ইভেন্ট আকারে যদি ভাগ করে দেই যে তুমি 10টা হাদিসের হাফেজ হবে,
10টা সূরার হাফেজ হবে, 10টা দোয়ার হাফেজ হবে। 30 দিনে তুমি 30টা বিষয়ে পারদর্শী হয়ে উঠবে। এটার কারণে তোমার জন্য স্পেশাল অ্যাওয়ার্ড থাকবে। আমার বাচ্চাদের মধ্যে যে আগে দিতে পারবে তার জন্য আগে পুরস্কার থাকবে। এই যে বাচ্চাদের মধ্যে আমরা একটা কম্পিটিশন প্রতিযোগিতা তৈরি করে দেব, এর দ্বারা রমজান কিভাবে কাটাতে হয় তারা একটা প্র্যাকটিক্যাল বাস্তবিক প্রশিক্ষণ লাভ করবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। 6 নম্বরে রমজান ভিত্তিক কার্যক্রম। আমরা রমজানের একটা ক্যালেন্ডার তৈরি করতে পারি। আমাদের কাছে তোহফায়ে রমজানের একটা ক্যালেন্ডার অবশ্যই পৌঁছে যাবে। সেখানে সাহারের সময়, ইফতারের সময়সূচি দেয়া আছে। আমরা পারিবারিকভাবে বাচ্চাদেরকে নিয়ে প্রতিদিন আমি কোন সময়ে কি পড়ব, আমি কখন ফরজ নামাজ পড়ব, কখন নফল নামাজ পড়ব, কখন জিকির করব, কখন দুরূদ শরীফ পড়ব, কখন বাচ্চাদেরকে নিয়ে দোয়া শিখব, এভাবে করে যদি আমরা পুরা রমজানের একটা একাডেমিক ক্যালেন্ডার তৈরি করতে পারি, আমার মনে হয় সুন্দর লাগবে এবং আমাদের বাচ্চারাও দিন সম্পর্কে জানার একটা রোড ম্যাপ পেয়ে যাবে, কিভাবে তাকে রমজানটা কাটাতে হবে। এবং সেখানে আমরা যদি কিছু নবী রসুলের গল্প নিয়ে আসি, ওলি আল্লাহর জীবনের শিক্ষণীয় গল্প যদি বাচ্চাদেরকে বসিয়ে বসিয়ে শেখাতে পারি, তাহলে তাদের নৈতিকতার মধ্যে একটা ইতিবাচক প্রভাব পড়বে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এরকম আমরা মাহে রমজান ভিত্তিক কিছু কর্মসূচি কার্যক্রম পরিবারে যদি গঠন করতে পারি, তাহলে দেখা যাবে আমাদের সন্তানরা নামাজের সাথেও থাকবে, কোরআনের সাথেও থাকবে, নবীর সাথেও থাকবে, ওলি আল্লাহর সাথেও থাকবে, এবং পরিবারের সবার সাথে কিভাবে আদব আখলাকে চরিত্র মাধুর্যে তাকে মিশতে হয় সেটার একটা বাস্তব নমুনা লাভ করতে পারবে। সবাই বড় করে বলি সুবহানাল্লাহ। এরপরে 7 নম্বর হচ্ছে রমজানের মূল্যবোধ শিক্ষা দেয়া। আমাদের সন্তানদেরকে আমরা সারা মাস ব্যাপী ব্যবহার শেখাবো, নৈতিকতা শেখাবো, যে দরিদ্রকে কিভাবে সাহায্য করা যায়, রমজানে কিভাবে দান করা যায়। আপনি মসজিদে আসছেন, মসজিদে দান করবেন, আপনি সন্তানের হাত দিয়ে করান। আপনি বাহিরে কোনো গরিব গুরাবাকে দিবেন, আপনার বাচ্চার হাতে সেটা দেন। আপনি যদি পাশের প্রতিবেশীকে ইফতার পাঠাতে চান, সন্তানকে হাতে দেন, যাও এটা অমুক আঙ্কেলের বাসায় দিয়ে আসো, অমুক পরিবারে দিয়ে আসো। তাহলে রমজান কেন্দ্রিক যেই সহমর্মিতা, পরস্পর ভালোবাসার বিতরণ, এটা প্র্যাকটিক্যালি সে পরিবার থেকে শিখবে। এবং যখন ডিশ নিয়ে ইফতার নিয়ে বসবে, একজনের প্লেটে আরেকজনে যেন তারা খাবার পৌঁছিয়ে দেয়। প্রথমে আপনি যে প্লেটটা তৈরি করে দিয়েছেন সেই জন্য বড়জনের হাতে দেয়, আবার তারা ভাইয়েরা বোনেরা যদি থাকে খেজুর একজন আরেকজনের হাতে তুলে দেবে। এভাবে করে যদি আমরা তাদেরকে অংশগ্রহণমূলক রমজান কাটানোতে যদি তৈরি করতে পারি, তাহলে দেখা যাবে তাদের মধ্যে পরস্পর একটা সহমর্মিতা, আন্তরিকতার যে বন্ধন, সেটা কিন্তু রমজানুল মুবারকের প্র্যাকটিসের মাধ্যমে তৈরি হয়ে যাবে। কিন্তু সেদিকে আমরা লক্ষ্য রাখি না। আমরা মা বাবারা মনে করি যে ইফতার সার যতটুকু মনে হয় সে খাবে, কিন্তু এখানেও আমরা এমন কিছু নৈতিক দায়িত্ব তাদেরকে শিখিয়ে দিতে পারি যেটার কারণে আমাদের বাচ্চাগুলো আমাদের প্রতি আরও বেশি আন্তরিক হয়ে উঠবে। আমরা আলাদা আলাদা প্লেট না করে সবাই মিলে যদি একই জায়গা থেকে খাবার গ্রহণ করি, তাহলে মায়ের সাথে বাচ্চার হাত স্পর্শ হচ্ছে, বাবার সাথে সন্তানের হাত স্পর্শ হচ্ছে, ভাই বোনের সাথে হাত স্পর্শ হচ্ছে, একই থালা থেকে নিচ্ছে, যেই যার সামনে থেকে আসছে খাচ্ছে। তা আমরা সবাই একমত, সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করেছি। এই যে ইউনিটিটা আমরা ইফতারের সময়, সাহারের সময়ে কনফার্ম করতে পারছি, এটা কিন্তু আমাদের লং রান, আমাদের দীর্ঘ জীবনে একটা ইতিবাচক প্রভাব ফেলবে। জীবনে যতই কণ্টকময় মুহূর্ত আসুক না কেন, এই পারিবারিক বন্ধন কেউ ভাঙতে পারবে না। কারণ যাদের লোকমা একসাথে, যাদের সাহারি একসাথে, যাদের ইফতার একসাথে, তারা কখনো বিচ্ছিন্ন হবে না। ইসলাম তাদেরকে সবসময় একত্র করে রাখবে। একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। পরিশেষ এতটুকুই আপনাদের সাথে আমার আবেদন থাকবে, আমাদের সন্তানদেরকে আমরা রোজার আগে আগে মানসিকভাবে তৈরি করব, তাদেরকে নিয়ে শুদ্ধ কোরআন চর্চার ব্যবস্থা করব, তাদেরকে নিয়ে দুরূদ শরীফ মুখস্থ করার ব্যবস্থা করব, তারা যেন দোয়া শিখতে পারে সেটার ব্যবস্থা করব, আমাদের সাথে করে তাদেরকে মসজিদে নিয়ে আসার চেষ্টা করব। 7 বছর 8 বছর হয়ে গেলে ওই বাচ্চার ভালো খারাপ পার্থক্য করার বোঝ এসেছে কিনা? এসে গেছে। তাহলে ওই 7 বছরের বাচ্চাকে যদি আপনি শান্তভাবে বুঝিয়ে
মসজিদ পানে নিয়ে আসতে পারেন, তাহলে সেই আপনার সাথে সাথে প্রতি ওয়াক্তে এসে এসে জামাতে নামাজ পড়ার প্রশিক্ষণ লাভ করবে, ইবাদত বান্দেগীতে শরীক হওয়ার প্রশিক্ষণ লাভ করবে। সেজন্য আমাদের পরিবারে যারা মেয়েরা আছে, মায়েরা তাদের প্রতি বেশি সজাগ দৃষ্টি রাখবেন, আর বাবারা আপনাদের পুত্র সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখবেন, তারা যেন মাহে রমজানুল মুবারককে ইবাদতপূর্ণভাবে কাটাতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে সঠিক সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক, আমিন।